ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পরও শেরপুরে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন অ্যাম্বুলেন্স মালিক সমিতি। এ বিষয় নিয়ে শেরপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শফিউল আলম সম্রাট। সারা বাংলাদেশে শুরু হয়েছে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট। সেই ধারাবাহিকতায় আজকে সকাল থেকেই শেরপুর জেলার অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু এই ধর্মঘট পালন করা হচ্ছে। তাদের তারা যে বিষয়টি বলছেন যে এখানে বাণিজ্যিক যে নীতিমালা রয়েছে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে, এছাড়া টুল ফ্রি, যেমন ঢাকায় যদি অ্যাম্বুলেন্সগুলো যায় এখানে যে টুলের ব্যবস্থা করা হয়েছে সেই টুল ফ্রি তারা যাচ্ছে। এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে, জ্বালানি সুযোগ সুবিধা, সেই জ্বালানি কিন্তু তারা নিতে পারছেন না সময় মতো। যেমন সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত বিভিন্ন গ্যাসপত্র কিন্তু তারা গ্যাস নিতে পারছেন না। তারা ড্রাইভাররা যেটা আমাকে বলেছেন যে এই সময়ের মধ্যে রুগী অ্যাম্বুলেন্সের ভিতরে থাকে, সেই অবস্থায় কিন্তু এখানে রুগীর জীবন মৃত্যুর সন্ধিক্ষণের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি হচ্ছে যে 24 ঘন্টার যেন তারা জ্বালানি সরবরাহ পায়। এছাড়া বিভিন্ন সময় হাসপাতালে গিয়ে তারা পার্কিং ব্যবস্থা পায় না। তো পার্কিং ব্যবস্থা তারা দাবি জানিয়েছেন। এইভাবে তারা 4টি দাবি জানিয়েছেন। এই দাবিগুলো যে পর্যন্ত তারা পূরণ সরকার না করবেন সেই পর্যন্ত তাদের এই ধর্মঘট চলমান থাকবে বলে তারা আমাকে জানিয়েছেন। এছাড়া এখন স্থানীয়দের দাবি বা রোগী এবং রোগীর স্বজনদের দাবি সরকার যেন দ্রুত এই ব্যবস্থা সমাধানের ব্যবস্থা করেন। কোর্ট নিয়ে এই ছিল শেরপুর থেকে সর্বশেষ খবর।